মায়াপুর ইস্কন মন্দিরে রুম বুকিংকে কেন্দ্র করে প্রায় কয়েক লক্ষ টাকা স্ক্যামের অভিযোগ উঠেছে। দায়ের করা হয়েছে অভিযোগ সাইবার ক্রাইম সেলে। কিন্তু কি ঘটেছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে? এক্ষেত্রে ইস্কন সংস্থা কি দায়ী, না অন্য কোনো চক্রান্ত রয়েছে এর পিছনে? আপনারা হয়তো অনেকেই না জেনেই অনেক রকম মন্তব্য করে ফেলেছেন। তো বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যে ঘটনাটা আদৌ কি ঘটেছিল। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। তাহলে চলুন ঘটনাটি ঠিক কী ঘটেছে। প্রিয় বন্ধুরা, আপনারা যে প্রত্যেকেই জানেন যে শ্রীধাম মায়াপুরে এই শীতের মরশুমে মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মোটামুটিভাবে হোলি পর্যন্ত মায়াপুরে কিন্তু প্রচুর প্রেসার থাকে। আর এখানে সবথেকে বড় সমস্যাটা যেটা হয় সেটা হয় রুম বুকিং নিয়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে মায়াপুরে এই টাইমগুলোকে রুম পাওয়া ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। আর দর্শনার্থী এবং পুণ্যার্থীদের কাছে সেটা একটা বড় সমস্যা, যে কারণে তারা অনলাইনে সার্চ করতে থাকে। আর সার্চ করে মায়াপুরে রুম বুকিং নিয়ে অনেক স্ক্যাম ওয়েবসাইট বাজারে এসে গেছে, আপনারা প্রত্যেকেই জানেন। সেখানে অনেকে রুম অ্যাভেলেবেল দেখছে, দেখার পর তারা কিন্তু রুম বুকিং করে নিচ্ছে। আর শ্রীধাম মায়াপুরে যখন আসার পরে তারা কিন্তু রুম পাচ্ছে না। কেননা মায়াপুরের যে ওয়েবসাইট রয়েছে, মায়াপুর সংস্থা, আমাদের ইস্কন সংস্থা এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে প্রত্যেককে কন্টিনিউভাবে বলে যাচ্ছি, এই মুহূর্তে শ্রীধাম মায়াপুরে কিন্তু কোনো রুম অ্যাভেলেবেল নেই। তার সত্ত্বেও আপনারা সেটা বিশ্বাস না করে বিভিন্ন স্ক্যামে পা দিয়ে আপনারা কিন্তু এই ভুলটা করছেন। যাই হোক, আপনাদের কি ঘটেছিল সেটা আপনাদের জানাবো। শ্রীধাম মায়াপুরে প্রত্যেক দর্শনার্থী এবং পুণ্যার্থীরা ছুটে আসে বিশ্বাস এবং আস্থাকে নিয়ে। আর সেই মায়াপুরেই কিন্তু এই স্ক্যামের ছক কষেছে, যে মায়াপুরকে কেন্দ্র করে যে সমস্ত স্ক্যামার রয়েছে তারা। ভগবান তাদের অবশ্যই শাস্তি দেবে। আর আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি রয়েছে। আইনিভাবে আমরা কিন্তু প্রত্যেকেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, এবং যাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে তারাও কিন্তু অবশ্যই আইনি পরামর্শ এবং আইনিভাবে তারাও চেষ্টা করবেন। শ্রীধাম মায়াপুরে রুম বুকিং নিয়ে কিন্তু আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট রয়েছে। ভিডিওর মধ্যে সেটা আমি দিয়ে দেব এবং ফোন নাম্বারও দিয়ে দেব। সেটা ছাড়া আপনারা কিন্তু রুম বুকিং করবেন না। এই মুহূর্তে শ্রীধাম মায়াপুরে লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমাচ্ছে। কেন বলুন তো? শীতের মরশুম, শ্রীধাম মায়াপুরে এখন অনেক রকম উৎসবে মেতে থাকছে। আর যে কারণেই কিন্তু এমন স্ক্যাম হচ্ছে। কেউ আসছে মায়াপুরে, মন্দিরে ঢুকতে না ঢুকতে তার পকেটটা ফাঁকা হয়ে যাচ্ছে। কেননা আপনারা জানেন এখানে কন্টিনিউ মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে আপনারা নিজের মানি পার্স এই সমস্ত জিনিস আপনারা কিন্তু সাবধানে রাখবেন। যাই হোক, আপনাদের বারবার বলছি সাবধানে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা আছি গদা ভবনের ঠিক সামনে। আর এই গদা ভবন আপনাদের প্রত্যেকের কিন্তু ভীষণ পরিচিত একটি গেস্ট হাউস। এটি শ্রীধাম মায়াপুরের সবথেকে পুরনো একটি গেস্ট হাউস। কিন্তু এর মধ্যে রয়েছে সুন্দর ব্যবস্থাপনা, যেটা আপনাদের ভীষণ ভালো লাগে। যে কারণে মায়াপুর আসলেই আপনারা কিন্তু এই স্থানে থাকার চেষ্টা করে থাকেন। দেখুন, এই অনুষ্ঠানের মরশুমে রুম পাওয়া কিন্তু ভীষণ চাপের ব্যাপার। কেননা এই টাইমে প্রত্যেকেই কিন্তু যে এর নিজস্ব ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে বুকিং করে নেয়। আর এছাড়া অনেকে কি হয়, এই টাইমে আসবে বলে অনেক আগে থেকে মায়াপুরে টুক করে একদিন এসে রুম বুকিং করে যায়। কেউ বা ফোনে বুকিং করে, ফোন নাম্বার অনেক সময় রিসিভ করে না, কেননা রুম অ্যাভেলেবেল না থাকলে রিসিভ করতে চায় না। প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুরে এই যে গদা ভবনটি রয়েছে, এই গদা ভবনটি কিন্তু এখন অত্যাধুনিক এবং সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর আপনাদের সঙ্গে যাতে কোনো রকম কোনো স্ক্যাম না ঘটে সে বিষয়ে নজর রেখে ইসকন সংস্থার একটা নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেটা ডিসপ্লেতে আর কিছু সময় পর আপনারা দেখতে পাবেন। সেই ডিসপ্লেতে সেই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা বুকিং করতে পারেন। তবে এবার আপনারা বলবেন যে মায়াপুর ইস্কন সংস্থা এখন তো ব্যবসাটা হয়েছে, ওরা নিজেরাই স্ক্যাম করছে আর স্ক্যাম করে এমন ঘটনা ঘটাচ্ছে। না, এটা আপনাদের ভুল ধারণা। এমন চিন্তাধারা আপনারা করবেন না। যদি এমন হয় অবশ্যই আপনারা পুলিশের সাহায্য নিতে পারেন। ইস্কন সংস্থার বিরুদ্ধে যদি আপনার এমন মনে হয়, আপনারা অবশ্যই আইনি পরামর্শ নিয়ে আপনারা কিন্তু স্টেপ নিতে পারেন।
তো বন্ধুরা, এটা হচ্ছে গদা ভবন। আর এই অপরূপ সৌন্দর্য ঘেরা এই স্থানটি আপনাদের প্রত্যেকের কাছে ভীষণ প্রিয়। এখানে কিন্তু ফুডিং এবং লজিংয়ের ব্যবস্থা রয়েছে। নিচেই রয়েছে খাবারের ব্যবস্থা, সেখানে কিন্তু আপনারা লাঞ্চ এবং ডিনার করে নিতে পারেন। এছাড়া রয়েছে ডাইনিং, সেখানে কিন্তু 150 টাকার বিনিময়ে বুফে এসি ঘরের মধ্যে বসে আপনারা কিন্তু প্রসাদ পেতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা ডিসপ্লেতে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আর উপরে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি রিসেপশনের দিকে এবং রয়েছে একটি ফোন নাম্বার। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা বুকিং করতে পারেন, আর ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু রুম বুকিং করতে পারেন। এছাড়া রিসেপশনে এসে সরাসরি আপনারা কিন্তু বুকিং করতে পারেন। এই গেস্ট হাউসের জানলা খুললে আপনারা কিন্তু দেখতে পাবেন ইস্কন মন্দিরের এই চূড়া এবং অপরূপ সৌন্দর্য, যেটা আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখতে পাচ্ছেন, আর আমরা কিন্তু এখন রয়েছি ঠিক রিসেপশনের সামনে। আর এখান থেকে কিন্তু আপনারা চাইলে রুম বুকিং করে নিতে পারেন। আর এর নিচে রয়েছে রেস্টুরেন্ট, সেখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ফাস্ট ফুড খাবার খেতে পারেন, সম্পূর্ণ নিরামিষ এবং ভগবানকে নিবেদন করা প্রসাদ, যেগুলোকে আপনারা এখান থেকে সংগ্রহ করে আপনারা পেতে পারেন। মানে একই জায়গায় আপনারা এত কিছু পেয়ে যাবেন। যাই হোক, আপনাদের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু তারই মাঝে যে স্ক্যামারগুলো রয়েছে সেগুলো তো আপনাদের বাজ দেওয়ার জন্য রয়েছে। তাহলে আপনারা যারা কিছু বিষয়বস্তু না জেনেই যে এই অভিযোগগুলো আনেন, সেটা কি আপনারা ঠিক করেন? একদমই নয়। দেখুন, আপনারা বিষয়টা জানবেন, বুঝবেন, বিষয়টা আদৌ কী হয়েছিল সেটা না জেনেই আপনারা হয়তো এমন বিভিন্ন রকম মন্তব্য করে ফেলেন। দয়া করে এমন কিছু মন্তব্য করবেন না যে আমাদের সনাতন ধর্মটাকে কালিমালিপ্ত হয়। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির এবং এই মায়াপুর নবদ্বীপ ধাম চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান। আর এই আবির্ভাব স্থানকে কেন্দ্র করে অনেক সাধু সন্তরা তারা চেষ্টা করছে এই যে বিশাল নবদ্বীপ ধাম, মায়াপুর ধাম, এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার। কিন্তু তারই মাঝে অনেক অসাধু ব্যক্তিত্বরা রয়েছে যারা কিন্তু এর বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মায়াপুরে আসুন, কোনো দালাল চক্রের ফাঁদে পড়বেন না, নিজেরা আসুন। কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কোনো রকম যাতে প্রবলেম না হয় সে বিষয়ে নজর রেখে আপনাদের অনেক রকম সুন্দর সুন্দর উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুরে এই মুহূর্তে কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমাচ্ছে। আর আপনারা এই মুহূর্তে যারা আসছেন, আগেভাগে আপনাদের রুম বুকিং করার কোনো প্রয়োজন নেই, কেননা এই মুহূর্তে শ্রীধাম মায়াপুরে কোনো রকম রুম অ্যাভেলেবেল নেই। হোলি পর্যন্ত কোনো রুম অ্যাভেলেবেল নেই। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন, কিন্তু আমি সেগুলো রাখতে পারি না, কেননা আপনারা আমাকে বলবেন আর আমি আপনাদের রুম বুকিং করে নেব, নিজেকে কেমন যেন একটা অন্যরকম লাগে। তেমনটা আমি করি না। তবে আপনাদের বলে রাখি, এই মুহূর্তে আপনারা রুমের আশা ছেড়েই দিন। আপনারা আসুন, এসে পুরো স্পট বুকিং যদি আপনার হয়ে যায় খুবই ভালো, তখন যোগাযোগ করবেন। আর যদি স্পট বুকিং না হয়, মায়াপুরের বাইরে আমাদের স্কনের হসপিটালের দিকে আপনারা এগিয়ে আসবেন। প্রচুর গেস্ট হাউস রয়েছে এবং মায়াপুর চত্বরের এরিয়ার মধ্যে প্রচুর গেস্ট হাউস এখন রয়েছে, সেখানে আপনারা থাকতেই পারেন। কোনো রকম কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে থাকতে পারেন। তবে স্কন মন্দিরের মধ্যে একটা ফিক্সড রেট রয়েছে, যেটা বাইরে কিন্তু আপ ডাউন হয়, আপনারা দরদাম করে নেবেন। কোনটা রেট কত আছে সে বিষয়ে আমি কোনো ভিডিও আপাতত বানাচ্ছি না বা বানাই না, কেননা আমি একটা ভিডিওতে এক রকমের প্রাইস বললাম, বাইরের গেস্ট হাউসগুলো নিয়ে আপনারা এসে দেখলেন সেই রকম রেট নেই, তার থেকে হয়তো অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের নজর রাখার জন্য আমি কিন্তু এটা বলে থাকি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদের আমি দর্শন করালাম শ্রীধাম মায়াপুরের। এই যে হাজার হাজার ভক্তরা এখন আসছে এবং এসে এই যে ভক্তরা বিভিন্ন স্থানে তারা দর্শন করছে, ঘুরছে ফিরছে, আবারও তারা নিজের বাড়িতে ফিরে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরও আমি বলবো যে আপনারা যখনই আসেন না কেন, আপনারা একটু এই বিষয়ে নজর রাখবেন। ধরুন আপনি 2-3 হাজার টাকা দিয়ে আপনি একটি রুম বুকিং করবেন, তো সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, 2-3 হাজার টাকা দিয়ে রুম বুকিং না করে আপনি যদি কলকাতা থেকে আসেন, তাহলে কিন্তু আপনি এটা করতে পারেন যে কলকাতা থেকে আপনি একটা গাড়ি বুকিং করলেন, সেই টাকার মধ্যে কিন্তু আপনি আবার ফিরে যেতে পারেন। তবে অনেকেই আছেন যে কাছাকাছি রয়েছে, আমি বলবো দিনের দিন আসুন, দর্শন করুন, আবারও ফিরে যান। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়টা আপনাদের আমি জানিয়ে রাখলাম। আর এই মুহূর্তে হোলি পর্যন্ত শ্রীধাম মায়াপুরে কোনো রকম কোনো রুম অ্যাভেলেবেল নেই। তার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি শ্রীধাম মায়াপুরে কোনো উল্টোপাল্টা ওয়েবসাইট থেকে রুম বুকিং করতে চান বা রুম অ্যাভেলেবেল দেখায়, দয়া করে আপনারা সেই সমস্ত জায়গায় গিয়ে রুম বুকিং করবেন না, এক্ষেত্রে আপনিই ঠকে যাবেন। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে সাইবার ক্রাইম সেলে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে এবং স্টেপ নেওয়ার চেষ্টা হচ্ছে। আর যাদের সঙ্গে এইরকম স্ক্যাম ঘটেছে, অবশ্যই
আপনারাও আইনি সাহায্য নিন। শ্রীধাম মায়াপুর এটা নিয়ে কোনো রকমভাবে মানে দায়ী নয় এই বিষয়ে দায়ী আপনারা নিজেরা, কেননা আপনারা না বুঝে একটা স্ক্যাম বা একটা ভুলভাল ওয়েবসাইট থেকে আপনারা রুম বুকিং করছেন। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, আশা করি আপনারা আর কোনো সমস্যা হবে না। আর যদি বা এরকম কোনো ঘটনা আবারও ঘটে থাকে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আইনি সাহায্য নেবার চেষ্টা করবেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আর এমন কোনো রকম ঘটনা ঘটলে অবশ্যই আইনি সাহায্য নেবার চেষ্টা করবেন। আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। হরে কৃষ্ণা।